আচ্ছা দেখো, তাহলে ইকোসিস্টেম অফ পন্ড, জলাশয়ের ক্ষেত্রে কয়েক ধরনের আমরা এখানে উৎপাদক, খাদক, বিয়োজক দেখি। সাধারণত সূর্যের আলোতে সেটা পানির উপরে পড়ার পরে এখানে প্রথম ফাইটোপ্লাঙ্কটন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? ফাইটোপ্লাঙ্কটন। তারপরে উৎপন্ন হয় হলো জুওপ্লাঙ্কটন। তারপরে সেগুলা মাছ বা অন্য অন্য পোকামাকড় যা আছে এগুলা ধরে ধরে খায় আর কি। ঠিক আছে। এখন এখানে উৎস হিসেবে কাজ করে সূর্য। সূর্যের আলো পুকুরে পড়ে, মনে করো। পুকুরে পড়ার পরে এখানে কি উৎপন্ন হয়? ফাইটোপ্লাঙ্কটন। আর একটা উৎপন্ন হয় হচ্ছে জুওপ্লাঙ্কটন। আচ্ছা, এখন ফাইটো শব্দের অর্থ কি? এই দেখো, ফাইটো শব্দের অর্থ হচ্ছে উদ্ভিদ, আর জু শব্দের অর্থ হলো প্রাণী। ঠিক আছে। অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটন শব্দের অর্থ হচ্ছে উদ্ভিদ কণা, আর জুওপ্লাঙ্কটন শব্দের অর্থ হলো প্রাণী কণা। কোনো সমস্যা? ফাইটোপ্লাঙ্কটন শব্দের অর্থ কি? উদ্ভিদ কণা, আর জুওপ্লাঙ্কটন শব্দের অর্থ কি? প্রাণী কণা। কোনো সমস্যা? আচ্ছা, এখন উৎপাদক, এখানে তাহলে কয় ধরনের প্লাঙ্কটন আমরা যদি পরীক্ষাতে যদি আসে তাহলে উৎপাদক হিসেবে কয় ধরনের প্লাঙ্কটন দেবো? এখানে 2 ধরনের। একটা কি কি? জুপ্লাঙ্কটন, আর একটা হলো ফাইটোপ্লাঙ্কটন। আচ্ছা, সাধারণত পুকুরে যেসব ছোট ছোট শৈবাল থাকে সেগুলাকে বলে হলো ফাইটোপ্লাঙ্কটন। ছোট ছোট শৈবাল থাকে সেটাকে বলে কি? ফাইটোপ্লাঙ্কটন। আর যেটা ছোট ছোট পোকা থাকে সেগুলাকে বলে কি? জুপ্লাঙ্কটন। এখন সাধারণত পুকুরে কার্প জাতীয় যে মাছ যেটা আমরা বাংলা ভাষায় বলি একবারে বাংলা মাছ, এগুলা কি চেনো? এই যেরকম রুই, মৃগেল, কাতলা, এই সাইজের যে মাছ, এই মাছগুলা যে আছে এগুলাকে বলা হলো কার্প জাতীয় মাছ। ঠিক আছে। সিলভার, ব্রিগেড, এই কার্প জাতীয় মাছগুলা এরা সাধারণত ফাইটোপ্লাঙ্কটন খায়। এরা সাধারণত কি খায়? ফাইটোপ্লাঙ্কটন খায়। আর জুপ্লাঙ্কটন জুপ্লাঙ্কটন খায় হচ্ছে কি কোনগুলা? সাধারণত যেগুলা এই যে ক্যাটফিশ জাতীয় মাছ। ক্যাটফিশ মাছ কোনগুলা? ক্যাটফিশ মাছ হচ্ছে যেগুলার গোপ আছে, দাড়ি আছে, যেসব মাছের শিং, ট্যাংরা, মাগুর, ঠিক আছে, এইসব। হ্যাঁ, এই যে এগুলো হলো ক্যাটফিশ জাতীয় মাছ। এরা খায় হলো পোকা, অর্থাৎ এই জুপ্লাঙ্কটন। আর ফাইটোপ্লাঙ্কটন খায় কে? ওই কার্প জাতীয় মাছ। আচ্ছা, এখন তাহলে পুকুরের যদি কথা আসে, আমাদের যে স্টেপ ওগুলাই, যে প্রথমে কি ছিল? উৎপাদক, তারপরে খাদক, তারপরে বিয়োজক। আর উৎপাদকের কি ছিল? প্রথম স্তরের খাদকের ক্ষেত্রে কয় ধরনের ছিল? 3 ধরনের। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, আর তৃতীয় স্তর বা সর্বোচ্চ স্তর। আচ্ছা, তাহলে উৎপাদক হিসেবে পুকুরে কে এখানে কাজ করে? জুওপ্লাঙ্কটন আর ফাইটোপ্লাঙ্কটন। এখন আসো খাদকের ক্ষেত্রে। খাদক কয় ধরনের? 3 ধরনের। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। আচ্ছা, প্রথম স্তর কি? প্রথম স্তরের খাদক হচ্ছে যারা জুওপ্লাঙ্কটনকে খায়। ঠিক আছে। যারা কাকে খায়? জুওপ্লাঙ্কটনকে খায়, অর্থাৎ যারা এই প্রাণী কণাগুলাকে খায় এগুলাকে বলে কি? প্রথম স্তরের খাদক। এখন প্রথম স্তরের খাদক কি হতে পারে? প্রথম স্তরের খাদকের উদাহরণের ভিতরে মশার ডিম হতে পারে। হ্যাঁ, ধরো নর্দমাতে যে ছোট ছোট কীটগুলো জন্মায়। অর্থাৎ এক কথায় কি, পুকুরের ভিতরে যত ছোট ছোট পোকামাকড় আছে সবগুলোই জুওপ্লাঙ্কটনের অন্তর্ভুক্ত। এগুলা সাধারণত মাছ খায়, বুঝছো? আচ্ছা, এগুলা কোন মাছ খায় বলো? হ্যাঁ, ক্যাটফিশ গুলো তো খায়, তার মিলে কি ওগুলো খায় না? পছন্দের একটা বিষয় আছে, ওগুলা বেশি খায়, এগুলো কম খায়, তাই তো? তার মানে এক কথায় যে ছোট ছোট যে মাছগুলো, অর্থাৎ যে দারকা, পুঁটি বা ছোট সাইজের যে পোনা মাছগুলা, এই সবগুলো হলো প্রথম স্তরের খাদক। ঠিক আছে। তবে অবশ্যই এখানে কিন্তু স্তরের খাদকটা ডিপেন্ড করে ওই পুকুরে কোন মাছ আছে তার উপরে। আমি ধীরে ধীরে উদাহরণে আসতেছি। আচ্ছা, দ্বিতীয় স্তরের খাদক কি? দ্বিতীয় স্তরের খাদক হতে পারে ব্যাঙ, পতঙ্গ, ঠিক আছে, ছোট মাছ, এগুলো হতে পারে।
আচ্ছা, তৃতীয় স্তরের খাদক কি? বড় মাছ, শোল, বোয়াল, টাকি, এগুলো মনে করো তৃতীয় স্তরের খাদক হতে পারে। ঠিক আছে, এখন তোমার কাছে একটা পুকুর আছে, এই পুকুরে ধরো কিছু আছে শৈবাল, ছোট ছোট শৈবাল। শৈবাল টেস্ট করার উপায় হচ্ছে ওই পুকুর থেকে পানি তুলে মোটামুটি 1 হাত গভীরের পানি পুকুর থেকে তুলে যদি সূর্যের দিকে ধরা হয়, তাহলে ওর ভিতরে ছোট ছোট ধরনের সবুজ কিছু কণা দেখা যায়, ওইটা হলো ফাইটোপ্ল্যাঙ্কটন। ঠিক আছে, সেইটাকে মনে করো ছোট ছোট পোকা খাচ্ছে, জুপ্লাঙ্কটন, ছোট ছোট পোকা মনে করো খাচ্ছে। তাহলে যেটা উৎপন্ন হচ্ছে সূর্যের আলোতে সেটা কি? ফাইটো। ঠিক আছে, তারপরে কি উৎপন্ন হচ্ছে? জুওপ্লাঙ্কটন। এই জুওপ্লাঙ্কটন আবার কি করে? হ্যাঁ, জুওপ্লাঙ্কটন কি খায়? ছোট ছোট মাছ। ধরে নিলাম এখানে দাঁড়িয়ে পুঁটি বা ছোট পোনা জাতীয় মাছ। ঠিক আছে, আমি এক কথায় পোনা লিখলাম, পোনা জাতীয় মাছ। ঠিক আছে, এই মাছগুলাকে আবার তার থেকে একটু বড় মাছ খায়, তার থেকে একটু বড় মাছ, শোল, বোয়াল, এগুলা কিন্তু ওই যে মাছ খেয়ে বেঁচে থাকে। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে রাক্ষসে মাছ। ঠিক আছে, তৃতীয় স্তরের খাদকের যে মাছগুলো সেটাকে কি বলা হয়? রাক্ষসে মাছ। মনে থাকবা? তাহলে এটা হলো তৃতীয় স্তরের খাদক, এটা হলো দ্বিতীয় স্তরের খাদক, এটা হলো প্রথম স্তরের খাদক, এটা হলো জুওপ্লাঙ্কটন, এটা ফাইটোপ্লাঙ্কটন, এটা উৎস। ঠিক আছে, সূর্যের আলো। এখন এই যে এখান থেকে শোল মাছ মনে করো যে মারা গেল, শোল মাছ মারা যাওয়ার পরে সেটা সম্পূর্ণভাবে ব্যাকটেরিয়া জনিত কারণে পচে সারা পুকুরে মনে করো যে ছড়ায় পড়লো। তখন এইটাকে মনে করো যে একদম দেখা গেল একটা সময় দেখা গেল যে মাটির সাথে মিশে গেল, মানে মনে করো মাটিতে পড়লো, সেই সময় মাটির সাথে মিশে গেল। এই মিশে যাওয়ার কাজটা কি করে দেয়? ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া এখানে কি? বিয়োজক। উৎপাদক হচ্ছে বিয়োজক। ব্যাকটেরিয়া তাহলে এখানে কি? বিয়োজক। মনে থাকবে? তাহলে আমরা এখানে কি কয়েকটা স্টেপ বুঝলাম। এখন একটা পুকুরে মনে করো যে শোল, বোয়াল এগুলো নাই, কিছু নাই। তুমি ছোট একটা পুকুর খুঁজছো যেখানে মনে করো যে একদমই তুমি শিওর যে এর ভিতরে এইসব জাতীয় কোনো মাছ নাই। তাহলে ওর ভিতরে ওই মাছকে খাওয়ার মতো আর যে মাছটাও নাই, সর্বোচ্চ যে একটা মাছ আছে, ওই মাছটা সব মাছে কি খায়, ওই তখন হচ্ছে ওখানকার সর্বোচ্চ স্তরে খাদ্য। যে সর্বোচ্চ বড় না, সর্বোচ্চ ওই সবাইকে খায় এরকম, এটাকে বলে হচ্ছে মনে করো কি সর্বোচ্চ স্তরের খাদ্য। এখন একটা পুকুরে যদি এইসব জাতীয় মাছ না থাকে, ঠিক আছে, এখন তুমি মনে করো যে চাষ করছো হচ্ছে ধরো যে অ্যাকোরিয়ামে মাছ চাষ করছো, তো ওই জায়গায় কি শোল, বোয়াল তুমি বলছো স্যার পুকুরের, তো ওইটা কি শোল, বোয়াল কি সম্ভব? এখন কি বিষয়টা ক্লিয়ার? ডিপেন্ড করবে উদাহরণের ভিত্তিতে। তাহলে এটা নিয়ে আর কোনো ঝামেলা আছে? এটা কি বুঝছো? হ্যাঁ, ও এটা ওই যে প্রাণীর ক্ষেত্রেও হয়। প্রাণীরটা আমরা যে এখন যাব, মাছেরটা কেবল ক্লিয়ার করলাম, এখন প্রাণীরটা যাব, মানে খাদ্য শিকল আর খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে যাব প্রাণীরটা। ঠিক আছে, আচ্ছা এটা কি একটু খালি লিখে নিবা না প্রাণীরটা চলে যাব? আচ্ছা আচ্ছা, এখন আসি আমরা হলো খাদ্য শিকল আর খাদ্য শৃঙ্খলটা কি। খাদ্য শিকল আর খাদ্য শৃঙ্খল, খাদ্য শিকল, খাদ্য জাল, এই দুটোর মধ্যে পার্থক্যটা দেখো। উৎপাদক থেকে শুরু করে একদম সর্বোচ্চ স্তর পর্যন্ত সম্পূর্ণ যে চেইন, এইটাকে বলে খাদ্য শিকল। আমার কথা কি বুঝছো? উৎপাদক থেকে শুরু করে কোন পর্যন্ত? উৎপাদক থেকে শুরু করে কোন পর্যন্ত? সর্বোচ্চ স্তরের খাদক পর্যন্ত। এটা কত? উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের খাদক পর্যন্ত, এইটাকে কি বলা হয়? খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। মনে থাকবে? আচ্ছা, এখন হলো খাদ্য জালটা কি? খাদ্য জালটা হচ্ছে অনেক কয়েকটা শিকল এক জায়গা যখন তুমি করবা তখন সেটাকে বলে হলো খাদ্য জাল। আমি একটা উদাহরণ দিয়ে এটা বিষয়টা ক্লিয়ার করি। একটা উদাহরণ দিলেই খাদ্য শিকল আর খাদ্য জাল দুইটা ক্লিয়ার হবে।
আচ্ছা মনে করো যে এটা হলো ঘাস, তারপর মনে করো হরিণ, মনে করো খরগোশ, ঠিক আছে ক্লিয়ার? আচ্ছা তারপরে আছে মনে করো যে আর কোন কোন প্রাণী দিই, বাঘ সাপ ব্যাঙ 2-4টে দিলাম। আচ্ছা ঘাস ফড়িং, তারপরে মনে করো বাঘ মানুষ, তারপরে মনে করো বাঘ, থাক এই কয়টা থাক, ব্যাঙ দিয়ে একটা, সাপও দেওয়া যায়, দিতে পারো তুমি, দিবা? সাপ না, ময়ূর অত দরকার নাই, এই কটাই থেকে সাপটা দিলাম না। মনে করো যে একটা বন জঙ্গল বা একটা কিছু আছে, সেই জায়গাতে ধরো এই কয়েকটা প্রাণী আছে। এখন এখানে খাদ্য শিকল কোনটা আর খাদ্য জাল কোনটা? দেখো এই ঘাস খায় হলো কে? ঘাস ফড়িং। ঘাস ফড়িংয়ে কে খায়? ব্যাঙে কে খায়? মানুষ। এই এটা কি মানুষের সর্বপ্রাণী সবই খায়, তুমি খাও না তাই। এদিকে দেখো আর মানুষে কে খায়? বাঘ। কোনো সমস্যা? এই যে একটা চেইন, এইটাকে বলে খাদ্য শিকল, ঠিক আছে? আচ্ছা আবার এই যে কে খায় ঘাস, কে খায়? হরিণ। হরিণ মানুষ, হ্যাঁ, আবার হরিণ বাঘ, আবার ঘাস খরগোশ, খরগোশ মানুষ, খরগোশ বাঘ, আবার ঘাস মানুষ। কোন সমস্যা? শাক পাতা খাও না? আচ্ছা তাহলে এই যে যাই হোক, এইদিকে দেখো এই যে একটা চেইন, এই যে একটা সম্পূর্ণ একটা পেঁচ লেগে গেছে না কয়েকটা খাদ্য শিকল, এইটাকে বলে জাল। যখন যখন এরকম পেঁচ লাগাই দিবে তখন এটা হলো জাল। আর শিকল কোনটা? খাদ্য শিকল কোনটা? যে যেমন একটা লাইন থাকবো, তখন মনে থাকবো। এখানে সর্বোচ্চ স্তরে খাদক কে? মানুষ। বাঘ। বাঘকে খাওয়ার মতো আর কেউ নাই। আর এখানে এখানে প্রথম স্তরে খাদক কে? ঘাস তো উৎপাদক। হ্যাঁ এই যে এই কয়েকটা এখানে প্রথম স্তরে খাদক, আর ওই কয়েকটা দ্বিতীয় স্তরে খাদক, ওইটা সর্বোচ্চ স্তরে খাদক। আর ঘাস কি? উৎপাদক, ওই তো খাদ্য উৎপন্ন করতেছে, ওই তো আর কাউ খাচ্ছে না। ওই তো সূর্যের আলো হলো উৎস, এই হলো ঘাস হলো উৎপাদক। আর এগুলা এই কয়টা হচ্ছে কি প্রথম স্তর, ওটা দ্বিতীয় স্তর, ওটা হচ্ছে সর্বোচ্চ স্তর বা তৃতীয় স্তর, ঠিক আছে? এদিকে এখন দেখো, ধরো কোনো একটা এই বনে মনে করো বাঘ নাই, ঠিক আছে? বাঘ নাই, বাঘ যদি না থাকে তাহলে সর্বোচ্চ স্তরে খাদককে? দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, তৃতীয় স্তরই তো সর্বোচ্চ স্তর, প্রথম স্তর। আচ্ছা এখানে যে বিষয়টা সেটা হলো তোমরা যে পেঁচটা লাগাইবে, এই হচ্ছে উৎপাদক আর এই হচ্ছে কি সর্বোচ্চ স্তর। আর এই মাঝখানে যে কোনোটা হতে পারে, এখানে প্রথম স্তর, যে কোনোটা দ্বিতীয় স্তর, ঠিক আছে? কারণ এখানে বলা যাচ্ছে না এই কারণে, কারণ এটা সঠিক চেইনটা তো তুমি জানো না। এটা হলে পারে প্রথম দ্বিতীয় তৃতীয়, এই চেইন হলে পারে। এই চেইন হলে কি করবে? উৎপাদক প্রথম দ্বিতীয়, উৎপাদক প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর তো নাই, ওটাই সর্বোচ্চ স্তর, তখন দ্বিতীয় স্তরই সর্বোচ্চ স্তর, কারণ ওই বনে তো ওইটাই আছে। এইটা এই বিষয়টা তোমার বোঝা লাগবে এরকম ভাবে। মনে করো যে আমাদের এই পুরা শেরপুর এরিয়া চারপাশ থেকে লক করে দেওয়া হলো, বেড়া দিয়ে চারপাশ থেকে লক করে দেওয়া হলো, এবং সমস্ত মানুষকে এই এরিয়া ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো, ঠিক আছে? এখন যার যে জিনিস যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে যেতে বলা হলো, ঠিক? এখন প্রশ্ন হচ্ছে এটা 10 বছরের জন্য এটাকে লক করে দেওয়া হলো। এখন বলো 10 বছর পরে এখন সব মানুষকে যদি এখানে এন্ট্রি নিতে হয় তাহলে সবকিছুর পরিস্থিতি কেমন হবে? এখন কি বিষয়টা বুঝছো? কারণ বিষয়টা তখন কি হবো, ধরো একটা আম গাছ আছে, একটা আম গাছে গড়ে 1000 আম ধরে, 1000 আম ধরলে পারে ওই গাছের নিচে 1000টা আমের 10 বছরে 10,000 আমের বীজ পড়বো, অ্যাটলিস্ট 5000 গাছ তো হবে,
10 বছরে একটা চারার আম গাছ তো ওই সেই গাছের মতনই হয়ে যাবো। এখন বিষয়টা কি ক্লিয়ার এখন? আচ্ছা, না এখন একটু পড়ো হচ্ছে।